অনেক জ্বরের মধ্যে রান্নাবান্না করা লাগলো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সকাল থেকে এই ভিডিওটা নিছি। তো সকালবেলা নাস্তার জন্য কিন্তু আজকে রাত্রে একটা রুটি আনছিল, তো চিন্তা করলাম রুটিটা একটু হালকা করে বাইজা দিই। আর দুধ ছিল ফ্রিজে, দুধ জাল করে দিছিলাম। তো এই রুটিটা কিন্তু একটু বাইজা দিলে দেখা গেছে ছেলেমেয়ে এই রুটিটা দুধটা ভিজিয়ে খাইতে কিন্তু খুব পছন্দ করে। তো শরীরে কিন্তু অনেক জ্বর, তো এই কারণে কিন্তু আর ঘরে অন্য কোনো নাস্তা বানাই নেই। আসলে জ্বর হোক যাই হোক আমার কাজ তো আমার করতেই হবে। আর আসলে এখন যেহেতু ভিডিও করে ফেসবুকে ছাড়ি, আমি যে কাজটা করি ওই কাজই কিন্তু আমি ফেসবুকে ছাড়ি। আসলে এক্সট্রা তো আর কিছু করি না, তো আরও খারাপ লাগলো কিন্তু আমার করতে হইব। তো ছেলেমেয়েরা কিন্তু নাস্তা খাওয়াই বিদায় করে নিয়েছিলাম, তারপরে জি রান্না বান্না। আসলে যদি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার না করতাম তাহলে কিন্তু মানে যেন তেনভাবেই রান্না করতাম, বা রান্না করা অতটা দেরি হইতো না। যেহেতু একটু ভিডিও করে আমি ফেসবুকে ছাড়ি, তো আমার কিন্তু আরও শরীর খারাপ লাগলো, আরও সময় লাগলো, কিন্তু আমি দেখা গেছে রান্না বান্না কইরা গুছাইয়াই ওগুলা গুছাইয়া রান্না করতে হয় আর কি। তো ওই যে বাইলা মাছটা প্রথমে ভাইজা নিয়েছিলাম, আর কুলি বাইলা রান্না করবো ছোট যেটা আর কি। তো পেঁয়াজটা কিন্তু ভালোভাবে বাইজা তারপরে মাছটা দিয়া দিলাম। তো এই মাছটা কষাইয়া ভুনা করবো আর কি। তো একদমই নদীর তাজা কুলি বাইলা ছিল। আর এই ছোট মাছটা কিন্তু আমার অনেক ভালো লাগে। কে পছন্দ করে নাকি জানি না, আর অন্যান্য এলাকায় এই মাছটারে কি বলে তাও জানি না। তো আজকে ধনিয়া পাতা ছিল না, যে জিরার গুঁড়া দিয়া দিলাম, দিয়া তো মাছটা নামাই নিব। আর আমি বাইলা মাছ রান্না করবো গুঁড়ি কচু আর আলু দিয়ে। আর এর প্রথমে একটু আমি হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম গুঁড়ি কচুটা, তো সাথে একটা আলু দিছিলাম। আর গুঁড়ি কচু একদম অল্প ছিল আর কি। তো একটা আলু দিলে দেখা গেছে ছেলে মেয়ে হয়তো বা খাইবো। তো এই তো যেহেতু সিদ্ধ করে নিয়েছিলাম তেমন কষানো লাগে নাই, তো এই তো জলের জন্য পানি দিয়ে মাছটা দিয়ে দিলাম। দিয়া তো এখন জাল করে নিব। আর আসলে এখন আবহাওয়া এরকম যে কিছুক্ষণ পরপরে যে বৃষ্টি এসে পড়ে, যে এখন কিন্তু একটু ঝাপসা দেখা যাইতেছে, কারণ বৃষ্টি আইসা পড়ছে, এই কারণে জানালাটা একটু আবজা দিতে হয়েছে আর কি। তো এই তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে, আমি জিরার গুঁড়া দিয়ে নামাই নিলাম। তো আসলে এরকম এত গরম যে দাঁড়ায় রান্না করতে পারতাছি না কোনোভাবেই, নাই কারণে যে হঠাৎ করে বৃষ্টি এসে পড়ছে। আর এমন একটা গরম, কিছুক্ষণ পরপর বৃষ্টি আসে, এই রোদ উঠতেছে, আর গরমে মনে হয় যে মানুষ পাগলে যায়। আবার এর মধ্যে কার না থাকলে তো কোনো উপায়ই নেই। তো এখানে আবার দুন্দুলবাজি করবো। তো প্রথমে যেহেতু সাথে আলু দিব, তো আলুটা একটু ভালোভাবে আগে কষা নিলাম, কারণ আলুটা কিন্তু সিদ্ধ হইতে অনেকটা সময় লাগে। আর দুন্দুল কিন্তু একদমই সময় নেয় না সিদ্ধ হইতে। তো এই আলুটা মনে হয় যে 50% সিদ্ধ করে তারপরে দিছিলাম দুন্দুলটা, যাতে তাড়াতাড়ি দুটোটা একসাথে হয়ে যায় আর কি। আর সাথে কয়েকটা কাঁচামরিচ বাইঙ্গা দিয়ে দিছিলাম। দুন্দুলে কিন্তু এক্সট্রা করে পানি দেওয়া লাগে না। আর দুন্দুলা সবসময় যদি আমরা ধুইয়া কাটি তারপরে দেখা গেছে অতটা পানি উঠে না, নাইলে কিন্তু কাটার পরে ধোয়া হইলে কিন্তু অনেক পানি উঠে, জালটা কমাইতে অনেক সময় লাগে। তো এই তো রান্নাবান্না শেষ করলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ।